এখানে একটি প্রশ্ন রয়েছে, আমরা যে আরাফার দিবসের রোজা রাখবো সেটি কোন দিনে রাখবো? কারণ যেই দিন হাজী সাহেবরা আরাফার মাঠে উপস্থিত হন সেই দিন সৌদি আরবে জিলহজ মাসের 9 তারিখ, আর বাংলাদেশে কয় তারিখ? 8 তারিখ। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা আরাফার দিবসের রোজা কোন দিন রাখবো? এ ব্যাপারে আলেমদের মধ্যে দুটি মত পাওয়া যায়, ওলামায়ে কেরামদের দুটি মত পাওয়া যায়। এই দুটি মতই হচ্ছে আলেমদের ইজতেহাদ তথা গবেষণালব্ধ মতামত। এর মধ্যে একটি মত হচ্ছে ওলামায়ে কেরামদের কেউ কেউ বলেছেন যে যেই দিন হাজী সাহেবরা আরাফার মাঠে উপস্থিত হবেন ওই দিন যদি কোনো দেশে ঈদুল আজহা না থাকে তাহলে ওই দিনেই রোজা রাখতে হবে। এখানে তারিখটা ফ্যাক্ট না, বরং হাজী সাহেবরা মাঠে গিয়ে যেই দিন উপস্থিত হন ওই দিন যে দেশে যত তারিখ হবে শুধু ঈদের দিন না হলে ওই দিনেই রোজা রাখতে হবে। এটি হচ্ছে একটি মত। আর দ্বিতীয় আরেকটি মত হচ্ছে আলেমদের কেউ কেউ বলেছেন যে না, যেহেতু আরাফার দিবস এটি জিলহজ মাসের 9 তারিখের সাথে সম্পর্কিত, সুতরাং হাজী সাহেবরা যেই দিন আরাফার মাঠে উপস্থিত হবেন ওই দিন কোনো দেশে যদি জিলহজ মাসের 9 তারিখ না হয় তাহলে ওই দেশের মানুষ ওই দিন রোজা রাখবে না, অর্থাৎ তার দেশে যেদিন 9 তারিখ হবে সেই দিনই সে রোজা রাখবে। তাহলে আরাফা দিবসের রোজার ব্যাপারে কয়টা মত পাওয়া গেল? অর্থাৎ 8 তারিখ এবং 9 তারিখ। এখন আমরা কি করব? কোন মত গ্রহণ করব? সবচাইতে ভালো হয় আরাফা দিবসের এমন ফজিলত আমরা কেউ কি মিস করতে চাই? কারা কারা মিস করতে চান দেখি হাত তুলেন তো। মাশাআল্লাহ, কেউই মিস করতে চান না। এমন রোজা, বিগত বছরের গুনাহ মাফ, আগামী বছরের গুনাহ। এই অফার কি মিস করা যায়? বলেন, এই অফার কি মিস করা যায়? তাহলে এই অফার যেন মিস না হয় সেজন্য সবচাইতে ভালো হয় আমরা 8 তারিখেও রোজা রাখবো, 9 তারিখেও রোজা রাখবো। তাহলে আর আরাফা দিবসের বরকত আমাদের কাছ থেকে ছুটে যাওয়ার কোনো অবকাশ নাই। তাহলে আমরা প্রত্যেকেই 8 তারিখেও রোজা রাখবো, 9 তারিখেও রোজা রাখবো ইনশাআল্লাহ। আর রোজা তো একটি ভালো আমল, আল্লাহর পছন্দের আমল।